বাংলা ইন্ডাস্ট্রির যে ঝামেলাটা চলছে এই মুহূর্তে ফিল্ম ফেডারেশনের সাথে বাংলা ইন্ডাস্ট্রির ডিরেক্টরসদের মধ্যে, এই ঝামেলাটা কিন্তু প্রায় শেষের দিকে। কালকে সুপারস্টার দেবদা তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছে, থ্যাংক ইউ মমতা ব্যানার্জির দিদি, আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে কালকের মধ্যে এবং আবার শুটিং শুরু হবে টলিউডে। তো আমরা জানি যে শুটিং বন্ধ হয়ে গেছিলো, প্রত্যেক ডিরেক্টর স্ট্রাইক করে দিয়েছিল যে শুটিং বন্ধ থাকবে যতদিন না ফিল্ম ফেডারেশন তাদের দাবি, তাদের অ্যালিগেশনগুলো তুলবে। তো এটার জন্য শুটিং একদম বন্ধ ছিল। তো এই ঝামেলাটা হয়েছিল ডিরেক্টর রাহুল মুখার্জিকে নিয়ে। তো একটু আগের থেকে বলি, বাংলাদেশের একটা প্রোডাকশন হাউস চরকি, তারা কলকাতায় একটা প্রজেক্ট করতে আসে এবং তারা ডিরেক্টর রাহুল মুখার্জিকে ডিরেক্টর হিসাবে সাইন করে। তো কলকাতায় প্রজেক্টটা শুরু হওয়ার সময় ফিল্ম ফেডারেশন থেকে তাদেরকে বলে যে এখানে শুটিং করতে হলে প্রত্যেক টেকনিশিয়ান, প্রত্যেক আর্টিস্টদের ডবল পেমেন্ট দিতে হবে। তো চরকির বাজেট যা ছিল তার থেকে অনেকটাই বাজেট বেড়ে যাচ্ছিল, তার জন্য তারা শুটিংটা কলকাতায় করেনি, তারা কারোকে না জানিয়ে শুটিংটা বাংলাদেশে শুরু করে দেয় এবং ডিরেক্টর রাহুল মুখার্জিও সেখানে থাকে। তো এটা ফিল্ম ফেডারেশনের কানে যাওয়াতে তারা ডিরেক্টর রাহুল মুখার্জিকে 3 মাসের জন্য ব্যান করে দেয়, টোটালি ব্যান করে দেয়। কোনো সিনেমা সংক্রান্ত কাজের সাথে সে যুক্ত থাকতে পারবে না। এবং তার কিছুদিন আগেই পসিত অনির্বাণের যে ছবিটা, যেটা পুজোতে রিলিজ করার কথা ছিল, সেই সিনেমার ডিরেক্টর ছিল রাহুল মুখার্জি। তো রাহুল মুখার্জিকে 3 মাস ব্যান করে দেওয়ার জন্য এই সিনেমার শুটিংও বন্ধ হয়ে যায়। কিন্তু রাহুল মুখার্জির উপর যে অ্যালিগেশনগুলো ছিল সেগুলো সবই ভুয়ো ছিল, একদম মিথ্যা ছিল, সেটা প্রমাণ হয়। তো এবার সবকিছু ঠিক হওয়ার পর যখন পরের দিন শুটিং শুরু হয়, পসিত অনির্বাণ তারা শুটিং ফ্লোরে আসে, ডিরেক্টর আসে, কিন্তু কোনো টেকনিশিয়ানরা আসে না। টেকনিশিয়ানরা এটা দাবি জানায় যদি রাহুল মুখার্জি এই সিনেমার সাথে যুক্ত থাকে তাহলে তারা এই সিনেমার সাথে যুক্ত থাকবে না, তারা এই সিনেমায় কাজ করবে না। এবং এটা নিয়েই ঝামেলাটা হয়, এটা নিয়ে ক্যাচালটা হয়। এবং সব থেকে ভালো লেগেছে, বাংলা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা পরিচালক কিন্তু পসিত চ্যাটার্জির পাশে ছিল, রাহুল মুখার্জির পাশে ছিল। সেটা কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে একদম ছোট ডিরেক্টর পর্যন্ত, দেবও এসেছিল, প্রত্যেকজন সাপোর্ট করেছে জিনিসটাকে। এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে তাদের মধ্যে একটা বন্ডিং ছিল। তো যাই হোক, এই ঝামেলাটা প্রায় 10-12 দিন ধরে চলার পর জিনিসটা একটা পর্যায়ে এসছে। কালকে দেব একটা পোস্ট করেছে, থ্যাংক ইউ মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের পিসি। সে এমনিতে না থাক, এমনিতে ঠিকই আছে, যাই হোক সে হেল্প করেছে কোনো রকমভাবে এবং জিনিসটাকে ঠিক নর্মাল একটা ব্যাপারে নিয়ে এসছে। এবং আশা করছি, এবং দেব নিজেও পোস্ট করেছে যে কালকের থেকে আবার টলিউডে শুটিং শুরু হবে। এই যে ঝামেলাটা হচ্ছে, এই ঝামেলাটাতে কিন্তু কারো কোনো লাভ হয়নি, এটাতে টেকনিশিয়ান, ডিরেক্টর কারো কোনো লাভ হয়নি, শুধুমাত্র ক্ষতি হচ্ছে। এবং ক্ষতি হচ্ছে বাংলা সিনেমার, বাংলা ইন্ডাস্ট্রির। আমরা জানি বছরে খুব জোর হলে 10টা সিনেমা ভালো আসে বাংলা সিনেমা, এবং যদি এইরকম হয়, এই শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, ডিরেক্টরদের টেকনিশিয়ানদের মধ্যে ঝামেলা, তাহলে আর কিছু বলার নেই ভাই। বাংলা ইন্ডাস্ট্রি শেষের পথে। কিছু ডিরেক্টর, কিছু অ্যাক্টর তারা ইন্টারভিউতেই বলে এবং তারা একটা যে ডায়লগ মারে যে বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান। এরকম করলে মানুষ কি করে পাশে দাঁড়াবে? তোমাদের নিজেদের মধ্যেই বন্ডিং নেই তো মানুষ কি করে পাশে দাঁড়াবে, তাই না? তো যাই হোক, এই জিনিসটা একটা নর্মাল পর্যায়ে আসুক, এটাই চাই। এবং সুপারস্টার দেবদাকে সত্যি একটা হ্যাটসঅপ জানাতে হয়। তার বাংলা সিনেমার প্রতি কতটা ভালোবাসা, কতটা কন্ট্রিবিউশন, কতটা মানুষটা বাংলা সিনেমাটাকে চাই যে এগিয়ে নিয়ে যেতে, তার জন্য সে একটা এত বড় স্টেপ নিল। সে মমতা ব্যানার্জিকে পর্যন্ত টেনে এনেছে এবং জিনিসটা একটা নর্মাল পর্যায়ে নিয়ে এসছে। তো সুপারস্টার দেবদা ছিল বলে এই ঝামেলাটা এত তাড়াতাড়ি মিটে গেল, না হলে মনে হয় না এত তাড়াতাড়ি মিটতো, এটা অনেক দূর পর্যন্ত যেত। তো খাদানের শুটিং বন্ধ হয়ে গেছিল, সেটা কিন্তু আবার চালু হবে, এটা একটা গুড নিউজ। তো তোমাদের কি মতামত এই বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে, এই ব্যাপারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। এই নতুন চ্যানেল অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। চলো বস।